হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যারা দূরে আছো, কাছে আছো, দেশে আছো, দেশের বাইরে আছো। এখন দেখো আমি এখানে একটা রুই মাছের বাচ্চা নিয়েছি ছোট। তো এই মাছটাকে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, তেল গরম হয়ে গেছে, এখন এটাকে আমি ভেজে নিচ্ছি। দেখো মাছগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটা উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি। এভাবে ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে সবজি নিয়েছি, সিম, বেগুন আর আলু। এটাকে আমি ভালো করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন আমি দেখো আগে আলুগুলোকে ভেজে নিচ্ছি, আর এখানে হচ্ছে কাঁচা লঙ্কা আর আদাটাকে আমি পেস্ট করে নেব। আলুগুলোকে এক সাইডে সরিয়ে নিয়ে এখন আমি এদিকে সিম আর বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা যারা দূর থেকে দেখছো প্লিজ একটু কমেন্টস ও সাবস্ক্রাইব করেই পাশে আসবে, এবং আমিও তোমাদের পাশে যাব। দেখো এখন এইভাবে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। এখানে তুমি ইচ্ছা করে একটু ডালের বড়িও দিতে পারতে, কিন্তু পারবে, কিন্তু আমি দিইনি, কারণ আমার এখন সময়টা একদম খুব কম ছিল আর ডালের বড়িটা আর ভাজিনি। যাই হোক, এখন এইভাবে আমি সিম, বেগুন আর আলুটাকে ভেজে নিচ্ছি ভালো করে। ভেজে নিয়ে এখন এটাকে উঠিয়ে নেব। তো ভাজা একটু ওঠার আগে আমি একটু ঢেকে দেবো। এখন একটু ঢেকে দিলাম। ঢেকে দিয়ে দেখুন ঢাকনাটা উঠিয়ে দেখুন ভাজাটা অনেকটা হয়ে গেছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নেব। এখন আমি এইভাবে ভাজাগুলোকে সব উঠিয়ে নিচ্ছি। এখন দেখো এই তেলের মধ্যে এখন একটু কালো জিরা ফোড়ন দিয়ে নিলাম। কালো জিরাটা ফোড়ন দিয়ে নিয়ে এখন এর মধ্যে একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দেব। একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এখন এর মধ্যে একটা গোটা টমেটো আমি বিচি ফেলিয়ে তারপর পেস্ট করে নিয়ে এমনি দিয়ে দিয়েছি। কারণ আমি ওখানে রান্না করতে গেলে না টমেটোটা বেশ বাদই দিব, কারণ ইউরিক অ্যাসিড আছে, এটা খুব খাওয়া খারাপ ওই যে টমেটোটা। এই জন্য আমি একটু বিচিটা মানে ছাড়িয়ে নিয়ে এখন আমি এইভাবে দিয়েছি। এখন এর মধ্যে দেখো একটু কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম, এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এখন এর মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে দেবো। লবণ আর হলুদটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব মশলাটার সাথে। এভাবে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে জিরের গুঁড়ো আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি মশলাটাকে। ভাজা ভাজা করে নিয়ে এখন এর মধ্যে একটু সামান্য জল দিয়ে দেব। অল্প সামান্য গরম জল দিয়ে দিলাম। গরম জল দিয়ে নিয়ে এখন আমি এটার মধ্যে বেগুন, আলু আর সিমটাকে দিয়ে দিচ্ছি। বেগুন, আলু আর সিমটাকে এখন দিয়ে দিচ্ছি। দিয়ে নিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে গরম জল দিয়ে দেব। এখন এর মধ্যে পরিমাণ মতো গরম জলটা দিয়ে দেবো। আমি এটা একটু পাতলা করেই বানাবো, কারণ এই পাতলা করে তাজা মাছের ঝোল খুব ভালো লাগে। এখন আমি একটু একটু গরম জল দিয়ে দিলাম, দিয়ে এখন এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এখন মাছগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এখন এই মাছটাকে একটু ফুটিয়ে নেব। এখন একটু ঢেকে দিচ্ছি যাতে ভালো করে মাছটা ফুটে যায়। দেখো ভালো করে ফুটছে মাছটা, ঢাকনাটা উঠিয়ে দেখলাম। তো এখন এর মধ্যে আমি একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেল। এইভাবে পাতলা মাছের ঝোলটা খেতে মানে বহুত ভালো লাগে। বেশি মশলা দিয়ে এখন আর ভালো লাগে না, কারণ শরীরেরও ক্ষতি হয়। তবু যাই হোক এইভাবে বানালাম। এখন দেখো মশলাটাকে মাছগুলোকে আমি সার্ভ করে দিলাম। এভাবে মাছ রান্নাটা আমার হয়ে গেল। তো বন্ধুরা, তোমরা যেন সবাই ভালো থাকো এবং সুস্থ থেকো এবং আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। নমস্কার।